10ই সেপ্টেম্বর 2026 পালিত হবে কৌশিকী অমাবস্যা, তারাপীঠের মহাসাধক বামাখ্যাপার সিদ্ধি লাভের রাত। কারণ এই রাতেই মা তারার দর্শন পান সাধক বামাখ্যাপা। এই ভিডিওতে আমরা আপনাদের প্রথমেই জানাবো জ্যোতিষমতে ও তন্ত্রমতে অমাবস্যা পালনের শুভ সময়, এবং তারপরেই বলবো রাশি অনুযায়ী একটি সহজ টোটকা যার দ্বারা আপনারা যে কোনো মনস্কামনা সহজেই পূরণ করতে পারেন এই কৌশিকী অমাবস্যার রাতে পূজার সময়। প্রথমেই আমরা বলবো কৌশিকী অমাবস্যার রাতের কিছু অলৌকিক তাৎপর্য এবং কৌশিকী অমাবস্যার পৌরাণিক কিছু কাহিনী। মা কৌশিকী কখনো অম্বিকা, কখনো মহাসরস্বতী বা কখনো চণ্ডিকা রূপে পূজিতা হন। আবার এই মা কৌশিকী মহাদেবী যোধদ্রী রূপ এবং অজনীসম্ভবা শক্তি, যিনি মা পার্বতীর দেহকোষ থেকে আবির্ভূতা হয়ে অসুরদ্বয় শুম্ভ নিশুম্ভকে হত্যা করেন। পৌরাণিক বর্ণনায় মা কৌশিকী হলেন দিব্য সৌন্দর্যময়, মেঘাচ্ছন্ন, চন্দ্রের ন্যায় স্বর্গীয়া এবং সুশীতলা। পুরাণ বর্ণনায় মা কৌশিকীর আবাস বিন্ধ্য পর্বত বা মতান্তরে হিমালয়ে। পৌরাণিক বর্ণনায় দেবীর অস্ত্র শূল, ঘণ্টা, ধনুর্বাণ, হল, মুসল, শঙ্খ এবং চক্র। আবার লক্ষ্মীতন্ত্রে লক্ষ্মী দেবী ইন্দ্রকে বলেন যে তিনিই সেই শক্তি যিনি গৌরী বা মা পার্বতীর দেহ থেকে কৌশিকী রূপে বেরিয়েছিলেন এবং রাক্ষসদ্বয় শুম্ভ নিশুম্ভকে হত্যা করেন। আবার শিবপুরাণে মহাদেব পার্বতীকে তার কালো ত্বকের জন্য উপহাস করলে ফর্সা হবার জন্য তপস্যা করেন দেবী পার্বতী দীর্ঘ সময়। শেষ পর্যন্ত কালো চামড়া ফেলে দিয়ে তিনি কৌশিকী রূপে আবির্ভূত হন এবং অসুরদ্বয় শুম্ভ নিশুম্ভকে হত্যা করেন। এছাড়াও তন্ত্রশাস্ত্র মতে এই কৌশিকী অমাবস্যার কিছু বিশেষ গুরুত্ব আছে। সাধক স্তরে এই সময় কুলকুণ্ডলিনী শক্তির জাগরণ ঘটে এবং এও বিশ্বাস করা হয় যে এই রাতেই সাধক অনুভব করেন কোনো এক বিশেষ মুহূর্ত, যে সময় স্বর্গ ও নরকের দরজা খুলে যায় বলা হয়, এবং সাধক তখন সিদ্ধি লাভ করেন। অর্থাৎ সাধক পজিটিভ ও নেগেটিভ উভয় শক্তিকেই সেই বিশেষ মুহূর্তে আত্মস্থ করেন এবং সিদ্ধি লাভ করেন। এছাড়াও শ্রী শ্রী চণ্ডীতে বর্ণনায় অসুর শুম্ভ ও নিশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করে বরলাভ করেন যে কোনো মাতৃগর্ভ হতে উদ্ভূত কেউই তাদের বধ করতে পারবে না। তখন দেবী কৌশিকী মা পার্বতীর দেহকোষ থেকে উৎপন্ন হয়ে শুম্ভ নিশুম্ভকে হত্যা করেন। কারণ ব্রহ্মার বরে কোনো অজনীসম্ভূত নারী অর্থাৎ যোনি দেহ থেকে উৎপন্ন নয় এমন নারী হবে শুম্ভ নিশুম্ভের বধের কারণ। এছাড়াও দশ মহাবিদ্যা শক্তিতে ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যাতেই দ্বিতীয় শক্তি দেবী তারার সৃষ্টি। তাই তারাপীঠ এই রাতে হয়ে ওঠে আধ্যাত্মিক শক্তিপীঠের অন্যতম শ্রেষ্ঠ শক্তিপীঠ। এবার বলবো কয়েকটি কাজ যেগুলো আমরা হয়তো অনেকেই জানি কিন্তু ভুলবশত করে ফেলি অমাবস্যাতে। সেই কাজগুলো আমরা এখানে উল্লেখ করব যা কখনোই করবেন না কৌশিকী অমাবস্যায়। প্রথমেই বলবো কোনো রকম আমিষ ভোজন এই অমাবস্যায় করবেন না। বিশেষ করে কৌশিকী অমাবস্যার রাতে কখনোই কোনো প্রকার আমিষ ভোজন করা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ। 2, এছাড়াও কৌশিকী অমাবস্যায় কোনো ঝগড়া কটুকথা থেকে সম্পূর্ণ বিরত থাকার চেষ্টা করুন। 3, এছাড়াও এই রাতে অর্থাৎ কৌশিকী অমাবস্যার রাতে বাড়িঘর কখনোই অপরিষ্কার রাখবেন না এবং এঁঠো বাসনপত্র রেখে দেবেন না। 4, এছাড়াও কৌশিকী অমাবস্যার এই রাতে আর্থিক লেনদেন সংক্রান্ত ব্যাপারে বিশেষ করে ধার দেওয়া সংক্রান্ত ব্যাপারে সম্পূর্ণভাবে বিরত থাকুন। 5, এছাড়াও অমাবস্যার এই রাতে অর্থাৎ কৌশিকী অমাবস্যার এই রাতে মিথ্যা কথা বলা থেকে সম্পূর্ণ বিরত থাকার চেষ্টা করুন। কারণ শাস্ত্রমতে এই রাতেই পজিটিভ ও নেগেটিভ উভয়েরই দরজা খুলে যায়। 6, এছাড়াও এই অমাবস্যায় কখনোই ভুলেও তুলসী পত্র ছিঁড়বেন না বা তুলবেন না তুলসী গাছ থেকে তুলসী পাতা। এবার বলবো গুপ্তপ্রেস পঞ্জিকা মতে কৌশিকী অমাবস্যা 2026-এর সময়সূচি। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে কৌশিকী অমাবস্যা 2026 শুরু
10ই সেপ্টেম্বর 2026 বৃহস্পতিবার অর্থাৎ বাংলায় 23শে ভাদ্র 1433 সকাল 10:11 এবং অমাবস্যা ছাড়ছে শুক্রবার 11ই সেপ্টেম্বর 2026 অর্থাৎ বাংলায় 24শে ভাদ্র 1433 সকাল 8:50। আবার বলছি, গুপ্ত প্রেস পঞ্জিকা মতে কৌশিকী অমাবস্যা 2026 শুরু হচ্ছে 10ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলায় 23শে ভাদ্র 1433 সকাল 10:11 এবং অমাবস্যা ছাড়ছে শুক্রবার 11ই সেপ্টেম্বর 2026 অর্থাৎ বাংলায় 24শে ভাদ্র 1433 সকাল 8:50। এবার বলবো, বাড়িতে যদি তারা মায়ের ফটো থাকে তাহলে কিভাবে পুজো করবেন কৌশিকী অমাবস্যাতে। প্রথমেই বলবো এ প্রসঙ্গে যে ঘরে তন্ত্র মতে তারা মার পুজো কখনোই না করা ভালো, কারণ করা উচিত নয় শাস্ত্র মতে। তবে ঘরেতে যদি তারা মার ফটো থাকে তাহলে কি উপায়ে পুজো করবেন কৌশিকী অমাবস্যার রাতে তা আমরা বলতে চলেছি। 5 প্রকার ফল অবশ্যই অমাবস্যার রাতে মাকে অর্পণ করুন। 2, এছাড়াও মাকে অবশ্যই এদিন রাতে লাল বস্ত্র নিবেদন করুন। 3, সঙ্গে মাকে পুজো দেওয়ার সময় অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালান। এছাড়াও বিশেষভাবে সতর্ক থাকুন কৌশিকী অমাবস্যার রাতে তন্ত্রের কিছু অপব্যবহার থেকে। তবে সর্বক্ষেত্রে এটি প্রযোজ্য না হলেও কোনো কোনো ক্ষেত্রে কিছু সতর্কতা অবশ্যই প্রয়োজন হয়ে পড়ে, যাতে নেগেটিভ এনার্জির কোনো প্রভাব না পড়ে আপনাদের ওপর। সেক্ষেত্রে তারাপীঠে তারা মায়ের দর্শনের সময় রাতে শ্মশান দর্শনের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবশ্যই প্রয়োজন, কারণ এই রাতে এখানে তন্ত্রের বিভিন্ন প্রকার ষটকর্ম হয়ে থাকে, সেক্ষেত্রে অনেকটাই সতর্কতা প্রয়োজন হয়ে পড়ে। এবার বলবো, যদি আপনার শনির 7.5 বা শনির ঢাইয়া চলে তবে সেক্ষেত্রে কৌশিকী অমাবস্যায় তারা মার পুজো খুবই ফলপ্রদ। এছাড়াও যে রাশিগুলির কথা আমরা বলতে চলেছি অর্থাৎ মেষ, কুম্ভ, মীন রাশি, যাদের এখন বর্তমানে শনির 7.5 চলছে এবং শনির ঢাইয়া চলছে, বিশেষ করে ধনু এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর কৌশিকী অমাবস্যা রাত খুবই ফলপ্রসূ হতে চলেছে। এবার বলবো কৌশিকী অমাবস্যার রাতে এই বছর কিভাবে প্রভাব ফেলছে দ্বাদশ রাশির জাতক জাতিকার ওপর। প্রথমেই মেষ রাশি। কর্মক্ষেত্রে বড় সাফল্য ও সম্মান বৃদ্ধি হতে পারে যদি এই রাতে সঠিকভাবে তারামার পুজো করা যায়, এবং সেক্ষেত্রে শনির 7.5 শনিদেবের রোজ থেকে অনেকটাই নিজেদেরকে মুক্ত করতে পারেন মেষ রাশির জাতক জাতিকারা। এরপর বৃষ রাশি। আর্থিক উন্নতির যোগ দেখা যায় এবং ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে যদি এই রাতে কৌশিকী অমাবস্যার রাতে তারামার পুজো সঠিকভাবে করা যায়। এরপরই মিথুন রাশি। কৌশিকী অমাবস্যার রাতে যদি তারামার পুজো সঠিকভাবে করতে পারেন তাহলে ভ্রমণ এবং যোগাযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর কর্কট রাশি। মানসিক শান্তি এবং পারিবারিক সুখ বজায় রাখতে অবশ্যই কৌশিকী অমাবস্যার রাতে তারামার পুজো করুন। এরপর সিংহ রাশি। বর্তমানে শনির ঢাইয়া চলছে, সেক্ষেত্রে সমাজে মান সম্মান ও প্রভাব প্রতিপত্তি বাড়াতে কৌশিকী অমাবস্যার রাতে পুজো করা খুবই ফলপ্রসূ। এরপর কন্যা রাশি। কৌশিকী অমাবস্যার রাতে যদি ভালোভাবে তারামার পুজো করতে পারেন তাহলে অবশ্যই ঋণ মুক্তি ঘটতে পারে এবং পুরনো যে কোনো সমস্যার সমাধান খুবই তাড়াতাড়ি হয়ে যেতে পারে। এরপর তুলা রাশি। কৌশিকী অমাবস্যায় তারামার পুজো করুন নিষ্ঠা ভরে, তাহলে দেখবেন যে পার্টনারশিপ ব্যবসায় কিন্তু অতি দ্রুত উন্নতি লাভ হচ্ছে। এরপর বৃশ্চিক রাশি। শত্রুবিহীন বা শত্রু নিধন করতে এবং আইনি বিষয়ে স্বস্তি মিলতে অবশ্যই কৌশিকী অমাবস্যার রাতে মা তারার পুজো করুন। এরপরে ধনু রাশি। বর্তমানে ধনু রাশির ক্ষেত্রে বর্তমানে শনির ঢাইয়া চলছে। উচ্চশিক্ষা ও আধ্যাত্মিক কর্মে প্রবণতা বৃদ্ধি করতে শনির ঢাইয়া চলাকালীন কৌশিকী অমাবস্যার রাতে তারামার পুজো খুবই ফলপ্রসূ। এরপর মকর রাশি। কৌশিকী অমাবস্যার রাতে তারামার পুজো আকস্মিক ধনপ্রাপ্তিতে বিশেষ সহায়ক হতে পারে।
এরপর কুম্ভ রাশি, শনির সাড়ে সাতির অন্তিম পর্যায়ে কৌশিকী অমাবস্যার পুজো কর্মস্থানে নতুন দায়িত্ব ও পদোন্নতির সুযোগ এনে দিতে পারে। সর্বশেষে মীন রাশি, শনির সাড়ে সাতির মধ্যবর্তী পর্যায়ে কৌশিকী অমাবস্যার পুজো কিন্তু স্বাস্থ্যের উন্নতি এবং দূরযাত্রার ক্ষেত্রে বিশেষ সহায়ক হতে পারে। এবার বলবো কৌশিকী অমাবস্যার রাতে কোন সহজ টোটকায় সকল মনস্কামনা অতি সহজে পূরণ হতে পারে। প্রথমেই মেষ রাশি, মা তারাকে লাল বস্ত্র নিবেদন করুন বা লাল মুসুর ডাল দান করুন যে কোনো কাউকে, তাহলে কিন্তু যে কোনো মনস্কামনা পূরণ হতে পারে সহজেই শনির সাড়ে সাতির প্রথম পর্যায়ে। এরপর বৃষ রাশি, মা তারাকে আতপ চাল নিবেদন করা খুবই শুভ। এরপর মিথুন রাশি, অমাবস্যার রাতে সবুজ রং ব্যবহার করুন। এরপর কর্কট রাশি, মা তারার পুজোর সঙ্গে শিবলিঙ্গে অবশ্যই কাঁচা দুধ অর্পণ করুন, যা খুবই শুভ। এরপর সিংহ রাশি, বর্তমানে শনির ঢাইয়া চলছে এবং শনির ঢাইয়ায় মা তারাকে তামার পাত্রে গঙ্গাজল নিবেদন করুন। এরপর কন্যা রাশি, যে কোনো গরিব মানুষকে যদি ফল দান করেন তাহলে খুবই শুভ হতে পারে। এরপর তুলা রাশি, অমাবস্যার রাতে বিশেষ করে কৌশিকী অমাবস্যার রাতে আমরা যেটা বলছিলাম, জলে বাতাসা ভাসিয়ে দিন। এরপর বৃশ্চিক রাশি, কৌশিকী অমাবস্যার রাতে অমাবস্যায় অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। এরপর মকর রাশি, কৌশিকী অমাবস্যায় মায়ের কাছে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এরপর কুম্ভ রাশি, শনির সাড়ে সাতির অন্তিম পর্যায়ে অমাবস্যায় অর্থাৎ কৌশিকী অমাবস্যায় কালো কুকুরকে রুটি খাওয়ান বা যে কোনো জিনিস কিছু খাওয়ান। এরপর মীন রাশি, শনির সাড়ে সাতির মধ্যবর্তী পর্যায়ে অশ্বত্থ গাছের তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান, তাহলে দেখবেন সার্বিক সুখকর হতে পারে। এরকম জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য যদি আপনাদের জানতে হয় বা মনে আসে, তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ পেতে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 7003292110 এই নম্বরের সঙ্গে আপনার জন্ম সময় জন্ম তারিখটি উল্লেখ করতে একদম ভুলবেন না। তাহলে আজ এ পর্যন্তই। জয় মা তারা।